গুড মর্নিং। উঠে গেছি আমি, ছেলে এখনো ওঠেনি, ওকে ডাকবো। আজকে এখনো অবধি বৃষ্টি নেই। দেখো ঢাকাটা পরে নিয়েছি, সারা মানে বিছানা ভর্তি ডুববো, ঝরে ঝরে পড়ে তো। তো যাই হোক, ছেলেকে ডাকলাম, আমি ফ্রিজ থেকে সব খাবার দাবারগুলো নামালাম, ছেলের টিফিন, আমার মানে লাঞ্চের টিফিন, সকালে ব্রেকফাস্টে খাবো ব্রেড ডিম সেদ্ধ, সেগুলো সব নামালাম। চলো, ঘুমটা যা ভালো হচ্ছে, তো সকালের ঘুমটা ভাঙতে চায় না। চলো এবার আস্তে আস্তে কাজ শুরু করা যাক, সঙ্গে থেকো। তো এখন নিয়ে বেরোচ্ছি ওকে পুল করে তুলতে। এখানে বসে বসে হাই তুলছে, দেখতেই পাচ্ছ। তো যাই হোক, ঘুম আর কাটে না। তো চলো আমরা ওকে তুলে দিয়ে আসি গাড়িতে, তারপরে এসে আমার কাজ করব। ওটা কার্ডটা দেখাচ্ছে, কার্ডটা ওর কালকে আমার বাবার কাছে ছিল, তাই জন্য। তো ঠিক আছে বন্ধুরা, চলো আমি ওকে তুলে দিয়ে আসি পুলকারে। দেখতেই পাচ্ছ আমাদের এখানে মাছরা সব বসে গেছে, মাছ টাছ সব নিয়ে। আর এখন চারদিকের অবস্থা, এবার আমি দেখছি গাড়িটা আসছে কিনা। গাড়িটা এখন আসেনি। ছেলে এখন বাইরে চেয়ারে বসে পড়েছে, মুখটা দেখো না, যেন মনে হচ্ছে আর একটু ঘুম পেলে আর একটু ঘুমাতে দিলে ভালো হতো দাঁড়া দিয়ে। তো সকাল সকাল আমি চলে যাচ্ছি শ্বশুরবাড়ি। কেন যাচ্ছি তোমরা দেখতেই পাবে, বলছি পরে। তো চলো এগোন, আজকে একটু আগেই বেরিয়েছি কারণ শ্বশুরবাড়ি যাব, তারপরে অফিস যাব। তো চলো বলছি। তো হয়ে গেছে, কেন যাচ্ছি সেটা হচ্ছে, আমি এখান থেকে চিকেন কিনলাম। চিকেন তো আমি বাড়ির জন্য কিছুটা কিনলাম, তো শ্বশুরবাড়ির জন্য কিছুটা কিনে দিলাম, কারণ এখানে এখন দামটা কম হওয়াতে এখন তুলে নিলাম। তুলে তাই শ্বশুরবাড়িতে রাখতে দিয়ে দিতে যাচ্ছি, কারণ কখন মানে চিকেনের দামটা খুব উঠছে। তো আমি এখন সেটাই দিতে যাচ্ছি। বৃষ্টি নেই, হয়তো শুরু হবে আবার, ওয়েদারটা ঠিক নেই। তো চলো দিয়ে আসি, দিয়ে তারপর আমি অফিস যাই। তো ছেলের মানে বাড়িতে বসে পড়ার জিনিসগুলো আজকে আমি নিয়ে নিলাম। অন্যান্য দিন বর তো নিয়ে যায় ও বাড়িতে থেকে, যখন নাকি অফিস বেরোয়। তো আজকে আমি যাচ্ছি যখন, নিয়ে যাই। চলো যাওয়া যাক। আমি এখন শ্বশুরবাড়ি যাচ্ছি। সকাল সকাল চিকেন কিনলাম। চিকেনটার এখানে আমাদের এখানে দামটা কম পাওয়া যায় আর কি, ওদিকটায় দামটা বেশি, তাই জন্য চিকেনটা কিনলাম। কিনে এখন শ্বশুরবাড়িতে দিয়ে আসতে যাচ্ছি, কারণ এখন বৃষ্টি নেই। বর নিয়ে যাবে না, বর এসব চিকেন খায় কিন্তু ধরে না রে, নাটক আছে চূড়ান্ত লেভেলে। সে আমার ছেলেও তাই, কাটা দেখতে পারে না, করতে পারে না। যাই হোক, আমি সবটাই পারি, কারণ আমার নাপের উপায়ও নেই, কারণ আমি তো খাবো, আমাকে পারতেই হবে। আমার মুখের গোড়ায় তো কেউ খাবার ধরবে না। সুতরাং আমি মাছ কাটাও দেখতে পারি, মুরগি কাটাও দেখতে পারি, যা আমি খাই তা আমি সব ধরতেও পারি, করতেও পারি। অসুবিধা নেই আমার লাইফে, যাতে আর কি আমি কথা একটু শোনাতে পারি লোককে, সেই ব্যবস্থাও তো রাখতে হবে। সেই ব্যবস্থাটা নিজেই করে নিয়েছি, বুঝলি। চলো টাটা, এখন তুমি সাবধানে অফিস যেও। দেখো রোদের মধ্যে আবার বৃষ্টি হচ্ছে, কি যে অশান্তি লাগে না। আবার এখন ছাতা মাথায় দিয়ে চলেছি, এত রোদ খটখটে দেখে এলাম, তারপরে আবার এই বৃষ্টি নেমে গেল। নিয়ে বৃষ্টির মধ্যে একদম চলতে পারি না, বৃষ্টির মধ্যে ছাতা নিয়ে, হাতে টিফিন ব্যাগ সব নিয়ে চলাটা যে কি যন্ত্রণা। তো আমি পৌঁছে গেছি অফিসের এরিয়ায়, এখন এক্সাইড ক্রস করছি। বৃষ্টিটা থেমে গেছে। আজকে দুজনের জন্য সিঙ্গারা নিতে হলো আর গজা নিতে হলো। আমাদের অফিসের যে একজন দাদা আছে, সে অন্য কিছু খায় না, সে এবার আমার থেকে গজাই খাবে। আমাকে বলছে গজা নিয়ে আসবে। তো আমি বললাম ঠিক আছে, পেলে আনবো। এবার 2-3 বার নিয়ে গেছি 2-3টে দোকান থেকে, সেগুলো একটাও ভালো লাগেনি, বললো এগুলো বাজে, খেতে ভালো না। এবার আমি তো আর দোকান চিনে বসে নেই যে কে ভালো করবে, সবই তো আমার ভালোই লাগে, কারণ আমি নিজে জিনিসটা খাই না। তো যাই হোক, আজকে একটা অন্য দোকান থেকে নিয়ে গেলাম। এরপরে যদি না ভালো হয় তাহলে বলবো এবার থেকে তুমি কিনে নাও বাবা, তুমি কিনে খেয়ে আমাকে বলবে তুমি গজা খেয়েছো, আমি তোমাকে পয়সা দিয়ে দেবো। কারণ আমি জানি না কোথায় গজা ভালো পাওয়া যায়। আর এমনি চা দিয়ে খাওয়ার জন্য, সবার জন্য নয়, ওই আমাদের 2-3 জনের জন্য একটু কচুরি নিলাম, ছোট বুটকে কচুরি। আমি যদিও খাবো না, আমি তো ব্রেকফাস্ট করেই আসি। তো ওই আর কি চা দিয়ে খাওয়ার জন্য একটু চলে আর কি, আমাদের চলতেই থাকে। তো যেরকম তোমাদেরকে বলেছি যে কেউ না কেউ কিছু না কিছু মাঝে মাঝেই আনে আর কি।
তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। সুন্দর হাওয়া দিচ্ছে, রোদও নেই, হাঁটতেও বেশ ভালোই লাগছে। চলো তাহলে অফিসে ঢোকা যাক। ছেলে আজকে কীরকম ক্লাস টেস্ট দেবে জানি না, আজকে ডিভিশন আছে। বলে তো দিয়েছি যে অন্যদিকে মন না দিতে, কিন্তু ছোট মানুষ, বেশি বকাঝকাও করা যায় না, বোঝানো যেতে পারে। তো চলো আমি এবার অফিসে ঢুকি, বাকি কথা পরে হবে। এখন আমি অফিসে একদম ইন করে গেছি, বুঝতেই পারছো পেছনের ব্যাকগ্রাউন্ড দেখে, এটাই আমার অফিস। তো চলো দরজা খুলি, এই দরজা খুলে ফেলেছি, ঢুকে গেলাম অফিসে। কেউ নেই অ্যাজ ইউজুয়াল, আমি আগে এসছি। অন্য ঘরে এসছে দুজন, কিন্তু এ ঘরে আমি আগে এসছি। সবসময় তাই হয় মোটামুটি, আমি আগে আসি। এসে কম্পিউটার অন করি, লাইটস সব অন করি, তারপরে সাইন করি। আমাদের তো পুরোনো দিনের অফিস, তো এখনও সাইনটাই চলে, ডিজিটালি কিছু হয় না। তাহলে চলো আজকের দিনটা শুরু করা যাক। টাটা। আমি বেরিয়েছি, এবার খাওয়া দাওয়া করতে যাব। খাওয়ার তো আমি নিয়ে এসেছি, মায়ের সাথে ফোনটা পরে কথা বলবো, ছেলেও এখনও ফেরেনি, তো দেখা যাক। তো চলে এসেছি আমি বাড়ির গলির কাছাকাছি। বৃষ্টি হচ্ছে, ছাতা ফাতা নিয়ে একদম জেরবার। অফিস থেকে আজকে বেরোতেই দেরি হয়েছে, কারণ মুষলধারে বৃষ্টি হচ্ছিল। সেই বৃষ্টি নিয়ে তো আর নামবো না, তাই জন্য ওয়েট করে গেলাম। তো এখন এই ছিটে ফোটা বৃষ্টি হচ্ছে, ক্যামেরাটার জন্য ছাতাটা খুলেছি। আর এখন বাড়ি গিয়েও ফ্ল্যাটে ফিরবো কী করে, রাস্তাঘাট স্লিপারি। তো হাজব্যান্ডও দিয়ে আসতে পারবে না, কারণ বাইক চালাতে পারে না এই সময়, স্লিপ কেটে যাওয়ার মতো। তো যাই হোক, এখন দেখা যাক, বৃষ্টি আর না হলেই হয়। তো আমার ছাতাটা একটু কোথাও খোঁচা খেয়েছে, যার জন্য এই জায়গাটা দেখো ভেঙে গেল। তো দেখা যাক, বাড়ি গিয়ে এটাকে আবার লাগাতে হবে। চলো বাড়ি যাই। এখন আমরা ছাতার তলায় রিক্সাতে, কারণ কি ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, তাই জন্য আমরা রিক্সাতে ছাতার তলায়। তো যেরকম বললাম, এমনিতে হাজব্যান্ড বাড়িও নেই এখন, ছাড়তেও পারবে না। তো আমরা এখন রিক্সা করেই যাচ্ছি। বুঝতেই পারছো ছাতার তলা আর কিছু দেখা যাচ্ছে না। কি হয়েছে? ভিউয়ার্সকে কি দেখাবে? একটা পোকেমন কার্ডগুলো ওপেন করছে না, আর প্যাক গোল্ডেন জোল্টিয়ন পেয়ে গেছি। এটা দেখি দাও, জোল্টিওন। হ্যাঁ, তো কি হয় এটা? এগুলো রেয়ার। আমি শাইনি চার্জার পেতে চেষ্টা করছি, ব্ল্যাক কার্ড বাকি, রেইনবো একটা পেয়েছি। দাঁড়া, এগুলো কি কার্ড এমনি? এগুলোকে কি বলে? পোকেমন কার্ড। রেইনবো পেয়েছি। রেইনবোটা দেখি। গ্লিটিয়ন ভি ম্যাক্স আবার। বাহ, এটাও দেখতে সুন্দর। ঠিক আছে, তো তোমার জন্য যে সন্ধ্যাবেলা টিফিন হয়ে গেল। কি রান্না করলাম বলে দাও। চিড়ের পোলাও একটু মিষ্টি করে করেছে ম্যাগির মশলা দিয়ে। সেটা খুব ভালো লাগে। যাও, চলে যাও। খেলছো এখন? যাও। আজকে ছেলের জন্য বানাবো চিড়ের পোলাও, তাই জন্য এগুলো একটুখানি কেটে নিচ্ছি। চিড়ের পোলাও বানাতে পারি বা সুজির উপমাও বানাতে পারি, দেখি কি বানাই। ইনগ্রেডিয়েন্টস তো একই লাগবে, একটু পেঁয়াজ আর আমার সেদ্ধ করে আলু আছে। সেদ্ধ আলুটা আমি একটুখানি ঘরে করেই রাখি, শেষ হয়ে গেলেই আবার একটু আলু সেদ্ধ করে রাখি। দুটো স্লাইস হয়তো করে রাখলাম, তাহলে আমার সুবিধা হয়, মানে যে কোনো কিছুতে একটু আলু সেদ্ধ করলেই জিনিসটা একটু বাড়ে। তো তাই জন্য দেখি, এখন সুজি আমি চেলে রেখেছি, তাই জন্য আগের বারে সুজিটা তো তোমাদেরকে বলেছি বোধহয়, আমার সুজিটাতে পুরো পোকা লেগে গেছিলো। তো ফেলতে খুব কষ্ট হয়েছিল আর কি, মানে যদিও বেশি ছিল না, তাও আর কি ফেলতে আমার কোনো কিছু ভীষণ গায়ে লাগে। তো এখন এই আলু সেদ্ধটা আছে করা, আলু সেদ্ধটাকে একটুখানি কেটে নেবো ছোটো ছোটো করে, তাহলে আমি একটুখানি ওকে একটুখানি করে দিতে পারবো। ওই সন্ধ্যাবেলার টিফিনটা কি দেবো সেটা একটা বিরাট চিন্তা। সকালবেলার টিফিনটা নিয়েও চিন্তা করি, আজকে একটু এটা বেশি করেই করছি, যদি কালকেও একটুখানি হয়ে যায় টিফিনে, কালকেও টিফিনে দিয়ে দেবো, সেভাবেই করে দিচ্ছি। একটু আলুটা কেটে নিচ্ছি। লঙ্কা আমার ছেলে বলতে নেই, একদমই খেতে পারে না, মানে বাইরের গুলো খেতে পারে, ঘরে কাঁচা লঙ্কাটা মুখে পড়লে একদমও খেতে পারে না, তো ওইসব আর দিই না। তো এগুলো একটুখানি কাটা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। পেঁয়াজ আর একটুখানি কুচি কুচি আলু কেটে নিয়েছি। তো
আমি এখন কড়াইটা বসিয়ে দিয়েছি, এবার একটু চিড়েটা ধুয়ে নেব। আমি একটু পাতলা চিড়ে আনি। তুমি অরেঞ্জের মাকে চেনো তো? অরেঞ্জের মাকে? হ্যাঁ চিনি, কেন কি হয়েছে? ও তোমার ভিডিও দেখে। হ্যাঁ, তো আমি এখন একটু চিড়ে নিয়ে নিচ্ছি। ওই দেখো ছেলেও চলে এসছে, কি রান্না করছে ও উঁকি মেরে দেখতে এসছে। একটু চিড়ে পোলা বেশি করে দিচ্ছি যাতে কালকে টিফিনেও হয়ে যায়। টিফিনে এই জিনিসটা খুব ভালোবাসে খেতে। প্রথমে বলবে কি খাবো না, ভালো লাগছে না, তারপরে ওটা খুব ভালোবাসে খেতে। আমার ছেলে প্রথমে হচ্ছে ওটাই, যে আবার ওই সমস্ত চিড়ের পোলা টোলা দিচ্ছ, তার থেকে ঝটপট একটু ম্যাগি করে দাও। কিন্তু আমি ওসব ম্যাগি থেকে খুব একটা দিতে চাই না। ও মা কি হাসছে না, লোকেরা কিরম ভাবছি? টাকা করছি না। তারপরে তো আমি এই ম্যাগি চিড়েটা ধুয়ে নিলাম। চিড়েটা ধুয়ে নিলাম। এবার আমি কড়াইতে দেব তেল। তেল দেব একটু, ঘিও দেব একটু, ঘিও দেব, তেলও দেব। শুধু ঘিটা দিলে একটু পুড়ে যাওয়ার টেন্ডেন্সি থাকে, তাই জন্য অলওয়েজ আমি আগে সাদা তেল দিয়ে দিই, তারপরে আমি ঘিটা দিই, যাতে আর কি ঘিটা পুড়ে না যায়। এবার আমি দেব ঘি। চিড়ের পোলাও বা যে কোনো পোলাওতে একটু ঘি না দিলে তো স্বাদটা এনহ্যান্স হয় না, তাই একটু দিয়ে দিলাম। একটা ছোট্ট এলাচ ফাটিয়ে দিয়ে দেব। একটু এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম, আর একটু দারচিনি দেব। এগুলো মুখে পড়লে ভালো লাগে না, অথচ এগুলো ছাড়াও কিন্তু জিনিসটা একদমই চলবে না। তোমরা কি বলো? তো এগুলো একটু ফুটে যাচ্ছে, একটু ভাজাটা হয়ে যাক, তারপরে আমি এখানে দিয়ে দেবো পেঁয়াজ আলু সেদ্ধ করাটা। একটু ভেজে নেবো। একটু টমেটো হলেও ভালো হতো, টমেটো এখন নেই। এবার এগুলো একটু ভেজে নেবো। সামান্য আমি ঘরের মশলা দিয়ে বানিয়ে দেবো, একটু ম্যাগি মশলা দেবো, স্বাদটা ভালো আসে। আলুটা একটু নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিচ্ছি, তারপরে চিড়েটা দিয়ে দেবো। ম্যাগি মশলা দিয়ে ভাজা ভাজা করে নিচ্ছি, দেখতেই পাচ্ছ আলুটা। বেশি ভাজার দরকার নেই। এবার একটু আবার স্বাদ মতো নুন চিনিটা দিতে হবে। একটু মিষ্টি মিষ্টি না হলে আমার ছেলে আবার পছন্দ করে না। পোলাও মানে আমার ছেলের কাছে একটু মিষ্টি ফ্লেভারটা হতে হবে। বর্ষাকালে না নুনে এত জল জল হয়ে যায়, যদিও আমি একটু নুনে চাল দিয়ে রাখি, তাও এবারে দেখছি চাল দেওয়ার পরেও হয়েছে। তো যাই হোক, এবার আমি চিড়েটা দিয়ে দেবো ধুয়ে রাখা। চিড়েটা দিয়ে দিলাম। এই দেখো চিড়ের পোলাওটা রেডি হয়ে গেছে। ও তো বাদাম ঠাদাম কিছু খায় না, তাই জন্য ওকে একদম প্লেনই দিয়েছি। তো দেখা যাক কীরকম খেতে হয়েছে, ওকে দিয়ে দিই। আর একটু টিফিনের জন্য রেখে দিয়েছি। উঠে পারবো, নিই নাও নাও। সে পড়েছে প্রজেক্টের কাজ করতে। ব্যাস, দেখি কি করছিস। কালার, তুই কালারটা শেষ কর, আমি ততক্ষণে এগুলো চিপকাচ্ছি বসে বসে। আজকে আমরা সব প্রজেক্টের কাজ নিয়ে বসে পড়েছি। দেখো চারদিকে কাগজপত্র সব ছড়ানো।